কখন আবার ভালো দেখি কখন ও বান্দার চিলিকা বাজে হলে বোঝান ও বান্দার চিলিকা বাজে হলে বোঝান ও থাকো সর্বজনের চিলিকা ভাই ও থাকো সর্বজনের চিলিকা ভাই আল্লাহ কি নামে তোমায় ডাকলে বাবা গায়ে আল্লাহ কি বাবা হ্যাঁ তাহলে এই পর্যন্ত আমি এইবারে ছোট্ট করে দিই আর বেশি বলবো না এইটুকু বললাম এর পরের বারে যেগুলো বলেছি আপনারা মনে করিয়ে দেন যদি যে এই বলবো বলেছি তাহলে বলবো আর নয়তো ভুলে গেলে আর বলবো নাকি তাহলে আমার তবে বাবারা আজকে বউনি করে আগামী গতদিন মায়েরা বউনি করেছিল আজকের বাবারা 10 টাকা দিয়েছে আমার মায়ের অন্তত 2 টাকা দেওয়া দরকার আমার 1 টাকা তাকে দেন 16 আনা দান করুন 16 আনা দানের মতো দান নাই যে 16 আনা দান করেছিল আমার রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে 1 টাকা দিয়ে বললে ইনি শালা তো 16 আনা দিলাম আমার যাচ্ছে তুই শিষ্যের মতো শিষ্য ওই জন্য বলে গুরু মেলে লাখে লাখ শিষ্য মেলে লাখে এক যদি রামকৃষ্ণ বিবেকানন্দের ছাত্র যদি নরেন বিবেকানন্দ যদি না রামকৃষ্ণের ছাত্র হতো রামকৃষ্ণ যদি বিবেকানন্দের মতো ছাত্র না পেত তাহলে রামকৃষ্ণকে কেউ চিনত কি বিবেকানন্দকে চেনে বলে ওই জন্য গুরুদেবের নাম খ্যাতি ওই জন্য বলছে গুরু মেলে লাখে লাখ শিষ্য মেলে লাখে এক শিষ্যের মতো যদি শিষ্য হয় আর গোলাম রসুলের যতগুলো শিষ্য হয়েছে এ একটা মাল কেউ নাম রাখতে পারেনি আমি কেন গান শিখেছি জানেন আমি যখন ছোট ছিলাম ছোটবেলায় দেখতাম এরা অনেকে বায়না মেরে খেত যেমন যদি বাবাকে আনার জন্য ওনারা বলতো যারা বায়না করতো আনার জন্য বলতো তারাকে বেশি পয়সা দিতে হবে বলে এদের ভাগে কম পড়বে বলে উনি নেই কেউ বলে উনি বাংলাদেশে চলে গেছে কেউ বলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করছে আর গান করেন এইসব খালাদের কাণ্ড বাবা আমার কাছে গল্প করতো কারণ বাবা উনি জানতেন সন্তান মা কিংবা বাবা সন্তানের মুখের ভাষা বোঝে মুখের হাবভাব দেখে সে বুঝতে পারে যে সন্তান কি চায় কি বাবা বোঝে না বাবা তাই আমি সেই একটা প্রতিজ্ঞা করে যে না যদি নাম রাখতে হয় তাহলে আমি নিজে প্রস্তুত হয়ে যা হয় হবে বলে বাবা তোমার দ্বারা চলবে না কারণ 5 রকম ধর্ম জানা দরকার শুধু পড়লে হবে না আয়ত্ত করে গোডাউনে রাখা দরকার পড়তে তো সকলে পারে কি পড়তে সবাই পারে না এই গোডাউনে রাখতে হবে আয়ত্ত করে 5 রকম ধর্ম নিয়ে আয়ত্ত করে রাখতে হবে তবে মাল পাওয়া যাবে নাহলে পাওয়া যাবে না তাই আমার দরজারে গুরু কল্প করো ও যাহারে গোলাম রসুল নাম চরণেতে কোটি কোটি করে যাই প্রণাম আমার গুরু মহাগুরু ও যাহারে আইনালো নাম ছিল মসজিদে গোটে মহাগুরুর বসস্থান রইল মসজিদে গোটে মহাগুরু ওই আমার দাদুর যখন হলো বাসস্থান চরণে কোটি কোটি করে যাই প্রণাম আপনি হবেন খুশি শুনবেন নজরুল বাবুর গান 1 টাকায় অন্তত সম্মান দিয়ে যান 1 টাকা অন্তত সম্মান রাখুন আমাকে যার কাছে পয়সা আছে সে দেবেন আমার না থাকলে দিতে হবে না ছেলের জন্য চুরি করবেন চুরি করতে হবে না যদি থাকে দিন আর পয়সা থাকতে জমায় আমার পয়সা না দিয়ে দেবে ও মা গো সেই পয়সাতে উকু না রই ছাড় পোকা জন্মাবে মাই পয়সা থাকলে দাও যদি না থাকে দিতে হবে না ছেলের জন্য চুরি করবে না চুরি করতে হবে না আমি বলিনি আপনাকে দিতে না থাকলে দিতে হবে না যদি থাকে দেবেন না থাকলে দিতে হবে না আর থাকতে না দিলে আরো অভিশাপ দেবো যদি বলো খোকা কি অভিশাপ দেবে
আমার পয়সা থাকে যে জননী আমাকে পয়সা নাকি দেবে, তাদের বেটা ছেলে হবে না, শুধু মেয়ে ছেলে হবে। আমাকে করে যাবি দান, তোদের বাড়ি বাধা থাকবে লক্ষ্মী ভগবান। আমার যদি তোদের গুণ থাকে তবে পয়সা দিবি, নচেতে দিতে হবে না। কেমন গুণ? ওমা এই দেখুন, মা গাল ভরা, যদি বলি বাবা, মা হলো রজকলা, বাবা হলো বীজকলা, কলাই কলাই মিশ্র কলা, তবে জন্ম নিল রূপ সংকার শালা। আমার মা হলো পদ্ম, বাবা হলো ভ্রমর, ভ্রমরে পদ্মেতে যখন গিয়ে